হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, রূপক সোনা গেছিলো ওর মামার বাড়িতে। পয়লা বৈশাখের দিন গেছিলাম আমরা, আর আমি গেছিলাম আমার বাপের বাড়ি। এটা রূপক সোনা আমাকে বলতে বললো যে তুমি কোথায় গেছিলে। বিকেলবেলায় বলতে এই সন্ধ্যের একটু আগে দিয়ে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। মাঠে গেছিলাম ঘুরতে, তো ভাবলাম তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো চারিদিকের পরিবেশটা, দেখো কতটা সুন্দর। দেখো, এই দেখো এদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, এদিকে পাখিরা বাসায় ফিরছে। দেখো পাখিদের কিচিরমিচির আওয়াজ। এই দেখো গাছপালা, শীতল বাতাস বইছে। দেখো একেবারে মনটা ভালো হয়ে গেল। এই দেখো রূপক সোনা মাঠে এসে কতটা খুশিও। দেখো এদিকে ও জল ধরবে না কি, মাঠে কি গাছ তুলবে কি তুলবে ও নিজেই বুঝতে পারছে না, ও এতটা খুশি ছিল। এই দেখো আমরা এদিকে পটলের ফুল তুলছিলাম। এই দেখো এই পটলের ফুল তুলে জলে ভিজিয়ে রেখে একটা থালায় কিংবা বাটিতে সাজাতে হবে। ও সাজিয়ে তারপরে ওর সকালবেলায় ওই ফুলগুলো ফুটে সাদা হয়ে থাকবে। তারপরে ওই ফুল ছিঁড়ে জলে গুলে তারপরে আবার পটলের ফুলে ছোঁয়াতে হয়। এই দেখো, এই দেখো পটলের ফুল। এই দেখো এইগুলো তোমরা অনেকেই হয়তো চেনো না, বা কেউ অনেকেই চেনো। যারা চাষবাস করে তারা তো সবাই চেনে, যারা করে না তারা হয়তো কেউ চেনে না। দেখো তারপরে দেখো এদিক থেকে ওইদিকে দেখো আমার বাবা পটলের জমিতে ওষুধ স্প্রে করে দিচ্ছে। আর ওই দেখো ওই যে জলটা, ওটা কিন্তু নদীর থেকে মেশিনের সাহায্যে আসে। ওই দেখো তারপরে তাই জমিতে দেওয়া হয় এটা জল। এই দেখো এটা হচ্ছে কাকরোল ক্ষেত, সবে নতুন লাগিয়েছে। এই দেখো কাকরোল হয়েছে। এই দেখো, এই দেখো এগুলো কিন্তু মাটির তলায় বীজ কিংবা ছোট্ট চারা হয়তো লাগিয়েছে। এগুলো মাটির তলা থেকে এতটা বড় করতে হয়েছে। নিজেদের জল, সার, ওষুধ এসব দিয়ে তাই খাটাখাটনি, এতটা খাটাখাটনি করে তাই বড় করেছে। তারপরে তাই এগুলো এই যে এখন দেখো ফল হয়েছে। এইদিকে বোন দেখো কাদায় পড়ে গেছে। তারাই এর আনন্দটা বুঝতে আমি আসলে